দর্শক, আমি এখন রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে এমপিভুক্ত শিক্ষকরা টানা 3 দিন যে কর্মসূচি পালিত করছে, সেই 3 দিনে তাদের শিক্ষার্থীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি দায় কিন্তু সরকারকে নিতে হবে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এমপিভুক্ত শিক্ষকরা। তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু এই 3 দিনে যে শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে সেই 3 দিনের ক্ষতি কিন্তু শিক্ষকরা পূরণ করে দিবে, সেটি আমাদেরকে জানিয়েছে। শিক্ষকরা যত পর্যন্ত তাদের দাবি দেওয়া না নেওয়া হবে, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শিক্ষা কার্যক্রম এবং রাজপথ থেকে যাবে না, সেটি আমাদেরকে জানিয়েছে। আজকে তারা কিন্তু বেলা 12টার পর যে কর্মসূচি দিয়েছে সেটি যদি আপনাদেরকে একটু বলে রাখি, তারা কিন্তু 12টার পর শাহবাগ ব্লকেটের একটা কর্মসূচি দিয়েছে। তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু শহীদ মিনারের শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা উপস্থিত হচ্ছে, সেটি আপনাদেরকে দেখাবো। তাদের শিক্ষার্থীদের যে এই 3 দিনে কি ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেইগুলো আমরা শিক্ষকের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এদের সরকারের, আমাদের না। 500 টাকা কখনো বাসা ভাড়া, বাড়ি ভাড়া হয় না। একটা শিক্ষককে এইভাবে মারধর করা ঘটনাটাকে আমরা বাচ্চারা পর্যন্ত নিতে পারতেছে না। সরকার মানছে না, এটা তো সরকারের সরকার কি চিন্তা করতেছে জানি না, বাট আমরা আদায় করে যাব। আমরা যে বসছি আজকে সে আমরা যাবই, আমরা আদায়ের পক্ষে আছি, আদায় করেই যাব। আর প্রতিষ্ঠান বন্ধ, বাচ্চাদের তো অনেক ক্ষতি, কারণ সামনে বার্ষিক পরীক্ষা। এখন যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে অবশ্যই আমাদের সেটা ক্ষতির আওতায় যাচ্ছে। আর আমাদের যদি সরকার আমাদের দাবি মেনে নেয়, আমরা বাচ্চাদেরকে কিভাবে সেটা পুষিয়ে দেওয়া হয়, অতিরিক্ত ক্লাস নিয়ে কোচিং করে সময়টাকে বেশি বের করে যেভাবে হোক আমরা সেটাকে, যদি সরকার আমাদেরকে খুশি করে তাহলে আমরা বাচ্চাদের শিক্ষাটাকে যেভাবে বার্ষিকের আগে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবে নিয়ে নিব। আজকে তো আমাদের সচিবালয়ে কর্মসূচি আছে, কালকে বাধা দিয়েছে, কালকে যাওয়া হয়নি। যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয় তাহলে আমরা শাহবাগের দিকে রওনা দেব। এদের সরকারের, আমাদের না। কারণ আমাদের 500 টাকা কখনো বাসা ভাড়া, বাড়ি ভাড়া হয় না, ঠিক আছে? 100 টাকা কখনো বাড়ি ভাড়া হয় না। এখন এই জিনিসগুলো যদি সরকার না বুঝে তাহলে তো আসলে বাচ্চাদের কথা আমরা চিন্তা করি, বাট আমাদের নিজেদের প্রয়োজন আজকে আমাদের এখানে এসে দাঁড়াতে হয়েছে। এই হামলাটা তো মোটেই উচিত হয়নি, কারণ একজন শিক্ষকের জায়গাটাকে যে জানি না পুলিশকে সরকার এই ডিসিশনটা দিয়েছিল কিনা। সরকার, পুলিশ একটা শিক্ষককে এইভাবে মারধর করা, তাকে অসম্মান করা তো আসলে সমাজে এটা মানায় না, বা সরকারের এটা করাটা কতটুকু উচিত হয়েছে সেটা সরকার মহাশয়ই বলতে পারবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকারকে যে আমরা বিগত কয়েক বছর যাবত যে আমাদের আন্দোলন ছিল, তার ভিতরে এখন আমাদের যে আন্দোলনটা, এখন বর্তমান আন্দোলন 3 দফা যে আন্দোলনটা, আমাদের শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা, এই যে দাবিতে আমরা গত 12 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমাদের গতকালকে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, 2 মন্ত্রণালয় মিলে মিটিং করে আমাদের জানাইছিল যে সেখান থেকে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা আমাদের সময় দেন, আপনাদেরকে আমরা জানাবো এবং প্রজ্ঞাপন দিয়ে দিব। কিন্তু কাল ক্ষেপণ করে বিকাল 4টে পর্যন্ত তারা আমাদের কোনো প্রকার সুরাহা দেয় নাই। আর না দেওয়ার কারণে এইদিকে আমাদের শিক্ষার্থীরা, আমরা শিক্ষক মানুষ, আমাদের শোভা পাই শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে, কিন্তু এই শিক্ষাক্ষেত্রে ধ্বংস করার জন্য যারা সচিব, যারা উপরে বসে আছেন, তারা কিন্তু এই চিন্তা করে না যে আমাদের শিক্ষার্থীদের কী অবস্থা হচ্ছে। তাদের সন্তানরা কিন্তু দেশের বাইরে লেখাপড়া করে, কিন্তু আমাদের সন্তানরা, যে গরিব দুঃখী মেহনতি মানুষের যে সন্তানরা আমাদের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তারা তো এখন সামনে বার্ষিক পরীক্ষা, সামনে নির্বাচনী পরীক্ষা, সেই পরীক্ষা থেকে, সেই ক্লাস থেকে সে বঞ্চিত হচ্ছে। এইদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের কোনো প্রকার দাবি তারা মেনে নিচ্ছে না। আর আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমাদের ঊর্ধ্বতন যে আমাদের এই সংগঠনের যে সভাপতি যিনি আছেন আজিজ স্যার যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা থাকব, আন্দোলন করতে থাকব এবং আমাদের এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ আপডেট।